নিঃস্বার্থভাবে যারা ফুটবলকে ভালোবাসে আমাদের ঈদটা কিন্তু 25 তারিখে হয়ে গিয়েছে। কিছুদিন আগে হয়তো আমরা কোনো ভাবতেই পারতাম না যে আমরা এশিয়ান কোয়ালিফায়ার না, এটা আসলে কেউ চিন্তাও করেনি, কখনো করেনি। কিন্তু অল অফ আ সাডেন এখন সবাই ওটা নিয়ে ভাবছে। দেয়ার ইজ আ গুড পসিবিলিটি। রাইট, ফুটবল ফ্যানরা সবাই আলোচনা করছে হোয়াট ইজ নেক্সট, মানে হামজা এলো, ভারতের বিপক্ষে ড্র, সো এখন আসলে কি, এখন আসলে বাফুফে কোন দিকে এগোবে, বাফুফের প্ল্যান কি হতে যাচ্ছে? আসলে আমাদের ঈদটা এবার অত্যন্ত স্পেশাল এবং আমি মনে করি নিঃস্বার্থভাবে যারা ফুটবলকে ভালোবাসে আমাদের ঈদটা কিন্তু 25 তারিখে হয়ে গিয়েছে। রাইট, এবং আমি এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ ইটস জাস্ট দ্য বিগিনিং। তার কারণ হচ্ছে হামজা চৌধুরীর ইনক্লুশন, আমাদের টিমের এক্সট্রিমলি ডেডিকেটেড ওয়ে অফ প্লেয়িং, অ্যান্ড তাদের শুধু তাই না, তার আগে থেকে তাদের যে প্রস্তুতি, সৌদি আরবে যাওয়া, লং জার্নিজ, বাসে করে তাইফে পৌঁছানো, সব কিছু মিলিয়ে তারা অত্যন্ত কষ্ট করেছে। দ্য হোল টিম ওয়ার্ক ভেরি হার্ড। সেখান থেকে আজকে রেজাল্ট আসলো এবং ডেফিনেটলি একটা লাইট দিচ্ছে আমাদেরকে, আশার লাইট। সো গোয়িং ফরওয়ার্ড এটা আমাদের চ্যালেঞ্জটা অনেক বেশি এখন। আচ্ছা, মানে কিছুদিন আগে হয়তো আমরা কোনো ভাবতেই পারতাম না যে আমরা এশিয়ান কোয়ালিফায়ার। না, এটা আসলে কেউ চিন্তাও করেনি, কখনো করেনি। কিন্তু অল অফ আ সাডেন এখন সবাই ওটা নিয়ে ভাবছে। দেয়ার ইজ আ গুড পসিবিলিটি। ইট ইটসেলফ ইজ আ গ্রেট থিং। এটাই আমি মনে করি একটা অর্জন যে আমরা অ্যাটলিস্ট এখন আশা করতে পারছি, আমরা স্বপ্ন দেখছি যে হ্যাঁ ইনশাআল্লাহ আমরাও কিন্তু খেলতে পারি। সো দ্যাটস গ্রেট, এটা অনেক বড় চ্যালেঞ্জ। আর আমার মনে হয় সামনে আমাদের অনেক কিছু করার আছে। আপনি জানেন যে আমাদের নেক্সট এএফসিতে ম্যাচ হচ্ছে জুন 10th, ঢাকায় হবে, হোম হবে, এবং ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে দর্শকদের জন্য বলি সেটা হামজার দেশে খেলার অভিষেকটা ওই তারিখে হবে ইনশাআল্লাহ। দ্যাট ইজ দ্য প্ল্যান সো ফার। সো আমরা এখন ওই জুনের 10 তারিখে নিয়ে কাজ করছি। জাতীয় স্টেডিয়ামে খেলার সম্ভাবনা কতটা? আমরা মানে 200% চাই জাতীয় স্টেডিয়ামে খেলার জন্য, বিকজ আমরা মনে করি এই ধরনের খেলা ডিজার্ভস জাতীয় স্টেডিয়াম। এবং এই ব্যাপারে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এবং ক্রীড়া উপদেষ্টা মন্ত্রণালয় অত্যন্ত সহায়ক, কোনো সন্দেহ নাই। চ্যালেঞ্জেসগুলি হচ্ছে ওখানকার ভেন্ডারদের জন্য, বাট সেটাকেও তারা দিনরাত কাজ করছে ওভারকাম করার জন্য। আমরা ঈদের পর থেকে কিন্তু মাঠ পরিদর্শনের কাজটা শুরু করে দেবো, ঘাস অ্যান্ড এভরিথিং উইল স্টার্ট ওয়ার্কিং অন ইট ইনশাআল্লাহ ইন কোঅর্ডিনেশন উইথ এনএসসি। সো উই আর ভেরি হোপফুল যেন ওইটা রেডি হয়ে যায়, নট অনলি ফর জুন 10 ম্যাচ, তার আগে আমরা একটা ফ্রেন্ডলিও খেলতে চাই ইনশাআল্লাহ। সো সেটাও আমরা চেষ্টা করবো হোমেই করার জন্য, সেটাও যেন আমরা ওখানেই করতে পারি। সো ভেন্যুর সাথে ওরিয়েন্টেশনটা হয়ে যায় প্লেয়ারদের। সো দ্যাট ইজ দ্য প্ল্যান। আর এর বাইরে আপনি জানেন যে কোনো ফ্রেন্ডলি ম্যাচের আগে একটা স্কোয়াড অ্যানাউন্সমেন্ট ইস্যু আছে, স্কোয়াড সিলেকশন ইস্যু আছে। টেকনিক্যাল স্টাফে আমরা এবার কিছু পরিবর্তন আনার প্ল্যান আছে, যে আপনার কিছু এডিশনাল স্টাফ আমরা চাই আরও যোগ হবে, বিকজ আমরা দেখি যে আমাদের ফিজিও একজন থাকে সাধারণত, বাট 35 জন প্লেয়ার যখন একসাথে হয় প্র্যাকটিস করে, একজন ফিজিওর জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। আচ্ছা, সো উই আর প্ল্যানিং যখন ফিজিওটা বাড়াবো, আমাদের টিপিক্যালি ভিডিও অ্যানালিস্ট একজন থাকে, বাট এবার আমরা দুজন ইউজ করেছি এবং আলহামদুলিল্লাহ রেজাল্ট ওয়াজ ভেরি গুড। সো উই উইল কন্টিনিউ দ্যাট ইনশাআল্লাহ। তারপর আপনি জানেন ডাক্তার থাকে সাধারণত, সো ডাক্তারটা টিপিক্যালি ওই খেলার আগেই ঢুকে আর কি, বাট আমরা এবার চাচ্ছি একদম ক্যাম্পের প্রথম দিন থেকে যেন একটা ফুল টাইম ডক্টর থাকে। আচ্ছা, সো এই ধরনের কিছু এডিশন হবে, দ্যাট ইজ সো ফার ইন দ্য প্ল্যান। দ্য রেস্ট ইজ অন আওয়ার হেড কোচ, উনি পুরোপুরি কোঅর্ডিনেশন এবং প্ল্যানটা আমাদের সাথে শেয়ার করবে। এবং ইয়েস, আমরা সবাই মানে ইনশাল্লাহ ভালোভাবে চেষ্টা করব জুনের 10 তারিখে ঢাকার মাঠে যেন আমরা একটা ভালো কিছু উপহার দিতে পারি ইনশাআল্লাহ।